একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি ৮ জন নারীর মধ্যে একজন নারী জীবনের কোনো না কোনো সময় স্তন ক্যান্সারে আক্রান্ত হবে এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সবচেয়ে আশঙ্কাজনকভাবে মহিলাদের যে ক্যান্সারটি বেড়েই চলেছে সেটি হলো স্তন ক্যান্সার। যে সমস্ত নারীর খুব দ্রুত মাসিক শুরু হয় এবং খুব দেরিতে মাসিক বন্ধ হয় তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি আছে, এবং যে সমস্ত মহিলা দীর্ঘদিন ধরে ওরাল পিল খেয়ে থাকে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি আছে, এবং যাদের মাসিক বন্ধ হয়ে যায় এবং তারপরে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি আছে, এবং যে সমস্ত মা কখনোই বিয়ে করেনি এবং যাদের বাচ্চা হয়নি সেই সমস্ত মার স্তন ক্যান্সারের অনেক ঝুঁকি রয়েছে। এবং একই সাথে যে সমস্ত মহিলা মদ্যপান অথবা ধূমপান এবং অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করছেন তাদেরও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। এবং পারিবারিক ইতিহাস এটি খুবই ইম্পর্টেন্ট। মা, খালা এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো যদি স্তন ক্যান্সার থাকে তাহলে সেই ভদ্র মহিলা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকবেন। ২০ বছর বয়স থেকে একজন মহিলার স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ানোর জন্য নিজের স্তন নিজের পরীক্ষা করা উচিত। প্রতি মাসেই মাসিকের ৫ দিন পরে হাতের মাঝখানের ৩ আঙ্গুল দিয়ে সে নিজের স্তন নিজে পরীক্ষা করবে। যদি কোনো চাকা অনুভূত হয় তাহলে সে খুব দ্রুত চিকিৎসকের কাছে আসবে, এবং এই পরীক্ষাটি ২০ বছর বয়স থেকে শুরু করে ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ভদ্রমহিলা বা মা উনি এই পরীক্ষাটি নিজেই করবেন। একদম শুরুতেই স্তন ক্যান্সার অথবা স্তনে কোনো চাকা হলে শুরুতেই এটি রুখে দেওয়া সম্ভব, এবং এটি কি ভালো না মন্দ সেটা আমাদের বের করা সম্ভব। শুরুতেই যে পরীক্ষাটি আমরা করি, মারা আসলে যদি ৩৫ বছরের কম হয় বয়স তাহলে আমরা ২টা ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাফি করি, এবং যদি ৩৫ বছরের বেশি হয় তাহলে আমরা ম্যামোগ্রাফি করি। এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা স্তনে কোনো চাকা আছে নাকি এবং সেটি কি আশঙ্কাজনক নাকি সেটি আমরা বের করতে পারি, এবং সেটিতে যদি কোনো আশঙ্কাজনক চাকা আমরা পেয়ে থাকি তাহলে আমরা সুইয়ের মাধ্যমে সেই স্তন থেকে রস নিয়ে সেটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে আমরা বলে থাকি যে এটি কি খারাপ নাকি ভালো। কোনো ক্যান্সারের জীবাণু পাওয়া যায় তাহলে আমরা সেখানে সেই ক্যান্সারের জন্য যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো করে থাকি। সবার আগে যে চিকিৎসাটি আসে, যদি অপারেশন করা যায় তাহলে স্তন ক্যান্সারের অপারেশনটি আমরা করে থাকি। সেটা পুরো স্তন কেটে ফেলে দিতে লাগতে পারে, স্তনের যে অংশটি টিউমারে শুধু আক্রান্ত হয়েছে সেটুক শুধু কাটতে লাগতে পারে। সেটা সেই সার্জারি ডাক্তার সেটা পরামর্শ করবেন যে কোনটুক আপনার স্তন কাটতে হবে, এবং পরবর্তীতে সার্জারির পরে আমাদের কেমোথেরাপি লাগে। আমরা ৬ থেকে ৮ সাইকেল কেমোথেরাপি দিয়ে থাকি। কেমোথেরাপি হলো ক্যান্সারের যে ওষুধগুলো আছে সেগুলোই শিরাপথে আমরা প্রবেশ করিয়ে থাকি। ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে এবং সেই থেরাপিটা আমরা দিয়ে থাকি, এবং পরবর্তীতে অনেক মার রেডিওথেরাপি লাগে। যদি চিকিৎসক মনে করেন যে ওনার রেডিওথেরাপি লাগবে তাহলে একটি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এক্স-রে মেশিন যার নাম লিনাক মেশিন, সেই মেশিনে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। এবং সর্বশেষে যেটা আমরা এই মার এই মাংসপিণ্ড থেকে একটি হরমোন পরীক্ষা করে থাকি যেটাকে আমরা বলি ERPR HER2। যদি এইগুলো পজিটিভ থাকে, যেটা যেরকম আসবে তার ভিত্তিতে আরেক ধরনের চিকিৎসা হয়, হরমোন থেরাপি যেটা আমরা ৫ থেকে ১০ বছর দিয়ে থাকি, অথবা টার্গেটেড থেরাপি যেটা আমরা ১ বছর দিয়ে থাকি। এই ৪টি চিকিৎসা সমন্বিতভাবে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি যার জন্য যেটা লাগবে সেই চিকিৎসার মাধ্যমেই আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা করে থাকি। এখন আসার কথা যেটা হলো যে স্টেজ 1 এবং 2 তে যদি স্তন ক্যান্সার ধরা পড়ে তাহলে ৮০ থেকে ৯৫% স্তন ক্যান্সার থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি স্টেজ 3 তে ধরা পড়ে তাহলে ৬০ থেকে ৭০% মা সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, এবং স্টেজ 4 এ যদি ধরা পড়ে তাহলে আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারবো না, কিন্তু আমরা ৫ বছর, ৭ বছর অথবা ১০ বছর পর্যন্ত সেই মাকে ক্যান্সারটা যাতে আর দ্রুত না আগায় এবং তার যাতে কোয়ালিটি অফ লাইফটা ভালো থাকে সেই চিকিৎসা আমরা করে যেতে পারবো।